আবাস যোজনা প্রকল্পে যারা সরকারি ঘর পেয়েছে, সেটা রাজ্য সরকারের বাংলার বাড়ি হতে পারে বা কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হতে পারে। যারা সরকারি ঘর পেয়েছেন তাদের জন্য রাজ্য সরকার থেকে একটি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। সেই সার্টিফিকেট আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন, আজকের ভিডিওতে সেটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা দেখিয়ে দেবো। তবে সার্টিফিকেটটা কিন্তু সবাই ডাউনলোড করে রাখবেন। আগামী দিনে এই সার্টিফিকেটে আপনারা কোনো সুযোগ পেলেও কিন্তু পেতে পারেন। তবে যদি বলেন যে কি সুযোগ পাবেন, তবে সেটা কিন্তু এখন আমার জানা নেই। তবে সরকার যেহেতু সার্টিফিকেটটা দিচ্ছে, নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ আছে। তো কিভাবে সেই সার্টিফিকেটটা অনলাইন থেকে ডাউনলোড করবেন, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর অনেক অনেক শেয়ার করবেন, যাতে প্রচুর মানুষ এইভাবেই সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারে। আপনারা চাইলে মোবাইল দিয়েও এটাকে ডাউনলোড করতে পারেন। আপনারা ক্রোম ব্রাউজারে চলে আসবেন, এসেই যে ওয়েবসাইটটি আছে prd.wp.gov.in, এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। সেখান থেকে এই যে অ্যাড গুলো আসছে, এগুলো আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর দেখুন এইখানটিতে লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট, ডাউনলোড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট ফর বাংলার বাড়ি গ্রামীণ, চা সুন্দরী এক্সটেনশন অথবা পিএমএওয়াইজি। এই ডাউনলোড সার্টিফিকেট অপশনটিতে একটা ক্লিক করুন। ক্লিক করার পর এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। এই যে দেখুন এইরকম ইন্টারফেস কিন্তু এখানে ওপেন হয়ে গেল। এরপর এখানে আমাদেরকে রেজিস্টার করে নিতে হবে। যে রেজিস্টার হেয়ার কথাটি লেখা আছে, এখানে ক্লিক করলে ফোন নাম্বার দিতে বলবে। এখানে আপনি আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন। এই ফোন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখুন একটা সাবমিট বাটন আছে। এই যে সাবমিট বাটন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ফোনে দেখুন ওটিপি চলে গেছে। সেই ওটিপিটি এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এরপর দেখুন এখানে ইমেল অ্যাড্রেস চাইছে আর ডেট অফ বার্থ চাইছে। এগুলো কোনো কিছুই আপনাদের কিন্তু দেওয়ার দরকার নেই। আপনারা সরাসরি নিচে সাইন আপ বাটনে ক্লিক করুন। সাইন আপ বাটনে ক্লিক করার সাথে সাথে এরকম সাকসেস মেসেজ দেখাবে, আপনারা ওকেতে ক্লিক করে দিন। এরপর দেখুন আবার ফোন নাম্বার চাইছে। প্রথমে আপনি যে ফোন নাম্বারটি বসালেন সেই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিন। বসিয়ে দিয়ে নিচের যে লগ ইন অপশনটি আছে, সেই লগ ইন অপশনে একটা ক্লিক করুন। এরপর দেখুন আপনার ফোনে আর একবার ওটিপি চলে গেল। সেই ওটিপিটি আবার এখানে বসিয়ে দিন। বসিয়ে দিয়ে ভ্যালিডেট ওটিপিতে আর একবার ক্লিক করুন। এরপর দেখুন নতুন আরেকটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেল। আর পার্সোনাল ডিটেলস চেয়েছে। তো এইখানে যে তথ্যগুলো চেয়েছে, যেগুলো রেড স্টার দেওয়া আছে, সেইগুলো কিন্তু সব ফিল আপ করতে হবে। প্রথমে ফার্স্ট নেম, এখানে আপনার নামটা বসাতে হবে। মিডল নেম যদি কারো কুমার টুমার কিছু থাকে সেগুলো বসাবেন। না থাকলে একদম সরাসরি লাস্ট নেমে গিয়ে পদবি বসিয়ে দেবেন। তারপরে ফাদার্স নেম বসিয়ে দেবেন। জেন্ডার সেটাও বসাতে হবে। জন্ম তারিখ রেড মার্ক নেই, আপনি চাইলে বসাতেও পারেন, নাও বসাতে পারেন। তারপরে যেটা আছে সেটা ইন্ডিয়ান করাই আছে, কিছু করতে হবে না। তারপরে আছে আইডি কার্ড টাইপ। এখানে আপনারা কি ধরনের আইডি কার্ড দিচ্ছেন দেখুন তার লিস্ট এখানে দেখাচ্ছে। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, সমস্ত ধরনের আইডি কার্ডের টাইপটা কিন্তু এখানে দেখানো আছে। এর মধ্যে থেকে আপনারা আধার কার্ডটিকে সিলেক্ট করে নিতে পারেন এবং তার পাশের ঘরে আধার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে। এরপর দেখুন এখানে আছে ডকুমেন্ট আপলোড। আপনি যে ডকুমেন্টসটা সিলেক্ট করলেন, আধার কার্ড, ভোটার কার্ড, যেটাই সিলেক্ট করলেন না কেন, সেই ডকুমেন্টসটিকে স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তার জন্য এইখানে দেখুন লেখা আছে আপলোড বলে যে অপশনটি আছে, এই আপলোড অপশনের উপরে টাচ করুন। এরপর এই যে অ্যাটাচমেন্টের যে সাইনটা আছে দেখুন আমি ক্লিক করছি। ঠিক এই জায়গাতে ক্লিক করলে আপনাদের একটি ডকুমেন্টস আপলোড করতে বলবে। যে ডকুমেন্টসটা আপনারা স্ক্যান করে রেখেছেন সেই ডকুমেন্টসটা কিন্তু এখান থেকে আপলোড করে দিতে হবে। দেখুন আমি সেই পিডিএফ ফাইলটা নিয়ে এই উপরে আপলোড অপশনে আবার টাচ করে দিলাম, ক্লিক করে দিলাম। এরপর এখানে আর কিছু কাজ নেই, এই ক্লোজ অপশনে ক্লিক করে দিলাম। এরপর দেখুন এই স্ট্যাটাসটা আপডেটেড দেখাচ্ছে আর নিচে সাবমিট অপশন আছে। এই সাবমিট অপশনে ক্লিক করুন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আরেকটি কিন্তু ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো সেখানে যে তথ্যগুলো চাইছে সেগুলো আপনাকে আর একবার ফিল আপ করতে হবে। তো দেখুন রেড মার্ক করা যেগুলো সেইগুলো আর একবার ফিল আপ করতে হবে। প্রথমে ফুল নেম, আপনার সম্পূর্ণ নামটা এই ঘরে বসিয়ে দেবেন। তারপরে আছে ফাদার্স বা হাজবেন্ড নেম, বসানোর দরকার নেই। রেফারেন্স আইডি যদি কেউ দিতে চান দিতে পারেন, না বসালেও সমস্যা নেই। তো তারপরে আছে দেখুন স্কিম আইডি, এটা যারা জানেন দেবেন, না দিলেও দরকার নেই। এরপর আছে কি ধরনের ঘর আপনারা পেয়েছেন, বাংলার বাড়ি নাকি চা সুন্দরী, না আইওআই, না পিএমএওয়াইজি।
তো আপনারা যে প্রকল্পের ঘর পেয়েছেন বা যে প্রকল্পের ঘরের জন্য সার্টিফিকেট ডাউনলোড করতে চাইছেন, সেই প্রকল্পের নাম এখান থেকে সিলেক্ট করে নিন। এরপর এখান থেকে আপনাদের জেলাটাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমার নদিয়া, আমি নদিয়া সিলেক্ট করে নিলাম। তারপর আছে ব্লক, মানে যে বিডিও অফিসের আন্ডারে আপনাদের বাড়ি, সেই বিডিও অফিসের নামটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আছে গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর এইখানে দেখুন আপনার সমস্ত তথ্য চলে এসছে এবং তার নিচে দেখুন ডাউনলোড অপশন আছে আর একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো সাইনে একটা ক্লিক করতে হবে। অ্যারো সাইনে ক্লিক করার সাথে সাথে আরেকটি কিন্তু এরকম ড্যাশবোর্ড আপনাকে দেখাবে। সেখানে যে এগ্রি অপশনটি আছে, এই এগ্রি অপশনে ক্লিক করবেন। এগ্রি অপশনে ক্লিক করার পর এরকম আরেকটি ইন্টারফেস দেখাবে এবং তার নিচে দেখুন লেখা আছে ডাউনলোড সার্টিফিকেট। এই ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করতে হবে। ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটি সুন্দর সার্টিফিকেট আপনার জন্য ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে সার্টিফিকেটটি আমি দেখাচ্ছি, এই সার্টিফিকেটটি কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এবং নিজেদের কাছে রেখে দেবেন। দেখুন সার্টিফিকেটে আপনার স্যাংশন আইডি আছে, স্যাংশন ইয়ার আছে, আপনার নাম, আপনার বাবার নাম, কোন গ্রামে বাড়ি, বিডিও অফিসের নাম, সমস্ত কিন্তু সার্টিফিকেটে আপনারা পেয়ে যাবেন। আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন এবং এই পদ্ধতিতেই আপনারা সার্টিফিকেটটিকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে আবার দেখা হবে।